ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, পৃথিবীর কোন ভূখণ্ডে যদি আমি তাদেরকে কর্তৃত্ব দান করি, তখন তারা এই কর্তৃত্ব, এই ক্ষমতা দিয়ে তারা কি করবে? এই ক্ষমতা দিয়ে মুসলমানরা করবে কি? কর্তৃত্ব দিয়ে মুসলমানরা কি করবে? শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব ফলাবে, শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব পরায়ণতার প্রদর্শন করবে, মানুষের উপর খবরদারি করবে শুধু না। আল্লাহ বলেছেন তাদের প্রথম কাজ হবে আকামুস সালাত, তারা রাষ্ট্র এবং সমাজে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ কায়েম করবে। দ্বিতীয় বিধান, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। তিন নম্বর কাজ আমারু বিল মারুফ, সমাজে তারা সৎ কাজের আদেশ দিবে সকল নাগরিকদেরকে। সৎ কাজ করার জন্য তাদেরকে বাধ্যতামূলক তাদের প্রতি নির্দেশ জারি করবে। চার নম্বর হলো ওয়ানাহা আনিল মুনকার, রাষ্ট্রের সকল নাগরিকদেরকে আল্লাহর হুকুম বিরোধী, ইসলাম বিরোধী সকল অন্যায় অসৎ কার্যকলাপ করতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করবে। এই চারটা মৌলিক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায়, এই জমিনের কোথাও যদি তারা কর্তৃত্ব পায়, তাহলে তাদের দায়িত্ব এবং করণীয় কি হবে? প্রিয় দিনী ভাইরা, কোরআন কারীমের এই আয়াতের আলোকে একথা ব্যাখ্যাহীনভাবে প্রমাণিত হয় যে ইসলাম বলছে রাষ্ট্র ক্ষমতা পেলে এটা শুধুমাত্র ব্যক্তিগত ভোগের বস্তু নয়। রাষ্ট্র ক্ষমতা শুধুমাত্র মানুষের জাগতিক উন্নতির মাধ্যম নয়, বরং রাষ্ট্র ক্ষমতা সর্বপ্রথম মানুষের আধ্যাত্মিক, নৈতিক, ধর্মীয় মানোন্নয়নের মাধ্যম, এবং সেই নৈতিকতার উন্নয়নের মাধ্যমেই জাগতিক উন্নয়ন সম্ভব এবং জাগতিক উন্নয়নের দুয়ার খুলে যাবে। কোরআনে কারীমের এই জীবন দর্শন, কোরআনে কারীমের রাজনৈতিক ফিলোসফি এটা বলে যে নামাজ এবং যাকাত, বিশেষ করে ইসলামের এই দুটি মৌলিক স্তম্ভ, ইসলামের 5 স্তম্ভের এই 2 মৌলিক স্তম্ভের কথা বিশেষ গুরুত্ব দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে। কারণ যদি রাষ্ট্র ব্যবস্থা তার রাষ্ট্রের মধ্যে সকল মুসলিম নাগরিকদের মধ্যে নামাজের ব্যবস্থা কায়েম করতে পারে, তাহলে একদিকে সেই রাষ্ট্রের যেরকম সকল নাগরিকদের আধ্যাত্মিক উন্নতি হবে, পরকালের সফলতা আসবে, একই সঙ্গে নামাজের মাধ্যমে সেই রাষ্ট্রের জাগতিক কল্যাণ এবং উন্নতি অভূতপূর্বভাবে সাধিত হবে। কিভাবে সাধিত হবে? কারণ কোরআনে কারীমের মধ্যে নামাজের যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। রাষ্ট্র যখন নামাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে, রাষ্ট্রের সকল দায়িত্বশীলরা যখন নামাজের পাবন্দি করবে, রাষ্ট্রের সকল আমলা কর্মকর্তারা যখন নামাজের ব্যবস্থা বাস্তবায়ন করবে, রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকরা যখন নামাজের উপর যখন তারা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের যত কর্মচারী কর্মকর্তারা আছে তারা যখন এভাবে নামাজ ব্যবস্থার মধ্যে অভ্যস্ত হবে, এর মাধ্যমে গোটা রাষ্ট্র ব্যবস্থার নৈতিক উন্নতি ঘটবে। আর নৈতিক উন্নতি ঘটলে যেমনি ভাবে প্রত্যেক ব্যক্তি পরকালে আল্লাহর পক্ষ থেকে উপযুক্ত পুরস্কারের তারা ভাগীদার হবে, উপযুক্ত পুরস্কার প্রাপ্ত হবে, একই সঙ্গে বরং তার চেয়ে বেশি তারা যে জিনিসটা পাবে সেটা হলো এই আল্লাহর পক্ষ থেকে পরকালীন পুরস্কার পাওয়ার পাশাপাশি তারা ইহজগতেও উন্নয়নের এবং সকল তাদের উন্নতির দুয়ার খুলে যাবে। কিভাবে উন্নতির দুয়ার খুলবে? কারণ সমাজ, যে কোনো রাষ্ট্রের, যে কোনো সমাজের উন্নয়নের পথে অন্যতম একটি বাধা হলো সমাজের বৈষম্য এবং দুর্নীতি। দুর্নীতির কারণে কোনো সমাজ
উন্নতি করতে পারে না। সমাজে বৈষম্য থাকলে, আবারও বলছি, যেই সমাজে বৈষম্য থাকবে সেই সমাজের এক শ্রেণীর মানুষ যতই উন্নতি সাধন করুক না কেন, এক শ্রেণীর মানুষ যতই টাকা পয়সা অর্থনৈতিক উন্নতির স্বর্ণশিখরে উন্নীত হোক না কেন, সমাজে যদি বৈষম্য থাকে সেই সমাজে ধনী গরিব কারো জীবনে শান্তি আসতে পারে না। বরং ভারসাম্যহীন এক শ্রেণীর মানুষের অর্থনৈতিক উন্নতি সমাজের মধ্যে কনফ্লিকশন তৈরি করে, সমাজের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি করে, ধনী এবং গরিব একে অপরের জানের শত্রুতে পরিণত হয়। ইসলামের প্রদত্ত নামাজ এবং রোজার ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে সমাজে নীতি নৈতিকতার উন্নতি ঘটবে, তখন রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্রিজ কালভার্ট নির্মাণের ক্ষেত্রে কোন ব্রিজ কালভার্টের রডের বদলে বাঁশ প্রয়োগ করার এই ধরনের আর চিত্র দেখা যাবে না। সিমেন্টের বদলে মাটি ব্যবহার করে জনগণের সম্পদ চুরি করার প্রবণতা দেখা যাবে না। এভাবে রাষ্ট্রের জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাওয়া করবার কোন নজির কায়েম হতে পারবে না। সমাজের মানুষ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের সম্পত্তি, জনগণের অধিকার আদায়ে সবাই সোচ্চার হলে সেই দেশের জনগণের সার্বিক উন্নতি অবশ্যই হবে ইনশাআল্লাহ। যাকাত ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ধনী গরিবের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্য ধসে পড়বে এবং সমাজের মধ্যে অর্থনৈতিক একটা ভারসাম্য প্রতিষ্ঠা হলে সেই সমাজ শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই আলোচনা আমি দীর্ঘ করতে চাই না। আমি শুধু এই কথা থেকে একটা জিনিস প্রমাণ করবো আপনাদের সামনে। কোরআনে কারীমের এই আয়াত দেখহীনভাবে আমাদের সামনে প্রমাণ করে ইসলামের নির্দেশ হলো, আল্লাহর নির্দেশ হলো, আর কোরআনে কারীমের দেখহীন ঘোষণা হলো এই মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম কায়েম করবে, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে। নামাজ আর যাকাত ইসলামের প্রধান দুই স্তম্ভ, সুতরাং রাষ্ট্র ক্ষমতা পেলে তারা ইসলাম কায়েম করবে। এটাই আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের প্রতি নির্দেশ। সুতরাং এই কথার আলোকে আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের এই আয়াত যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন তো রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না, এ কথা কোন মুসলমান যদি বিশ্বাস করে, সে আর কিছু হলো সে ইসলামে বিশ্বাসী, আল কোরআনে বিশ্বাসী, আল্লাহর কথায় বিশ্বাসী মুসলমান হতে পারে না। এই জন্যই আমরা বলি একজন মুসলমান কোনদিনও রাজনৈতিক মতবাদ হিসেবে সেকুলারিজমকে গ্রহণ করতে পারে না। একজন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। একজন হিন্দু পারে, একজন বৌদ্ধ পারে, একজন খ্রিস্টান পারে সেকুলারিজমকে গ্রহণ করতে, ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে না। প্রশ্ন করতে পারেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারলে মুসলমান কেন পারবে না? ছোট্ট এই কথাগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব, আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম একটা রাজনৈতিক মতবাদ, বরং আমরা তো ইসলামের দৃষ্টিতে বলি এটা শুধু একটা মতবাদ নয়, এটা একটা ধর্মের নাম। হিন্দু যেমন একটা ধর্ম, অন্যান্য ধর্ম যেমন সেকুলার একটা ধর্মের নাম। আপনারা বুঝেন, সেকুলারিজমের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পর্ক রাখা চলবে না, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক চলবে না। এই কথাটা যদি কেউ মেনে নেয়, হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে তাদের কোনো সমস্যা নাই, কারণ হিন্দু ধর্ম হিন্দুদেরকে কথা বাধ্যতামূলক নির্দেশ দেয় না যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। বৌদ্ধ খ্রিস্টানদের কোনো সমস্যা নাই, তারা একই সঙ্গে ধর্ম পালন করতে পারবে, আবার সেকুলার মতবাদ অনুসরণ করতে পারবে, কারণ তাদের ধর্ম তাদেরকে রাষ্ট্র ব্যবস্থাকে তাদের ধর্মের আওতায় পরিচালনা করতে বলে না। এই কারণে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই
একই সঙ্গে সে সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলো, আমার ধর্ম পালন করলো, ধর্মের কোন বিধান লঙ্ঘন করা লাগলো না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চেয়ে মুসলমানের অবস্থা সম্পূর্ণ ভিন্ন রকম। কারণ পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্মের মধ্যে রাজনৈতিক বন্দোবস্তের কোন রূপরেখা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মগুলোর মধ্যে জাতি রাষ্ট্র গঠন করার, রাষ্ট্র পরিচালনা করবার কোন রূপরেখা নাই। কিন্তু ইসলাম মুসলমানদেরকে রাষ্ট্র পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে। এই জন্য কোন মুসলমান যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে, সে ইসলামের একটা অংশকে অস্বীকার করলো। এই জন্য কোন মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হতে যায়, তাহলে তার সামনে একটা সমস্যা হবে। কি সমস্যা? ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাও, সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। কত পরিষ্কার? কাজে একজন মানুষ একই সাথে ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাবে, আবার সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করবে। দুই দিকে দুই নৌকা গিয়েছে, এই দুই নৌকায় এক যাত্রী একসঙ্গে পা দিতে পারে না। তাকে যে কোনো একটা বলতে হবে, হয় ইসলাম মেনে রাষ্ট্রকে ধর্মের আলোকে চালাতে হবে, আর না হয় ধর্মনিরপেক্ষ মতবাদ মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ইসলামকে অস্বীকার করতে হয়। এই জন্যই আমরা বলি, যারা মুসলমান তারা ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে পারে না, যারা ধর্মনিরপেক্ষ তারা ইসলামের অনুসারী হতে পারে না। প্রশ্ন করতে পারেন, না পারলে তারা আওয়ামী লীগ গত 54 বছর ধরে এরা মুসলমান থাকলো, আবার ধর্মনিরপেক্ষ থাকলো, এটা কিভাবে সম্ভব হলো? মুহতারাম হাজিরিন, এটা এভাবেই সম্ভব হয়েছে যে আওয়ামী লীগের লোকেরা তারা দুই অবস্থার যে কোনো এক অবস্থায় ছিল। হয় তারা বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ চালিয়েছে, যদি তারা বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ চালিয়ে থাকে, তারা যদি ধর্মনিরপেক্ষ মতবাদের যে মূল কথা রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করতে হবে, এই কথা যদি তারা বিশ্বাস করে থাকে, আর যদি তারা না বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদ চালিয়ে থাকে, তাহলে তারা গণমূর্খের দল। এই দুই অবস্থা চেয়ে তৃতীয় কিছু অবস্থা হতে পারে না। যারা ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ একসঙ্গে চালাতে চায়, হয় তারা বুঝে শুনে করে, তখন তারা বেঈমান, না বুঝে করলে তারা মূর্খের দল। কাজেই বাংলাদেশ একদিকে 90% মুসলমানদের দেশ, যেমনি ভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে চলতে পারে না, ঐতিহাসিক ভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে চলতে পারে না। 1947 সালে দেশ যখন ভাগ হয়েছিল, দেশ যখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে দুই ভাগে ভাগ হয়েছিল, হিন্দু প্রধান এলাকাগুলো ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য আলাদা হয়েছে, মুসলিম প্রধান এলাকাগুলোকে ইসলামী শরিয়ার আলোকে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে আলাদাভাবে বিভক্ত করে মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। এরপরে 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকরা ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করেছে। কথা ছিল ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, 24 বছর পর্যন্ত রাষ্ট্র চালায় নাই, বরং তারা সেই ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে পশ্চিম পাকিস্তানের গাদ্দারি করেছিল। এই কারণে এই গাদ্দারির ফসলেই 1971 সালে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠে তাদেরকে ঠাটা করে বিদায় করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন হওয়ার পর যে স্বাধীনতা ছিল জুলুমের বিরুদ্ধে বজ্রের লড়াই, বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই, সেই লড়াই বাংলার মানুষরা বিজয় অর্জন করার পরে 72 সালে ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ছিনতাই করেছে। ভারত বাংলাদেশের সংবিধানকে তার
আর ভারতের তরুণবাহক আওয়ামী লীগের নেতা তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা অনুযায়ী বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ সহ ভারতীয় সংবিধানের 4 মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি বানিয়েছে এবং ৭২ সালে বাংলাদেশকে ভারত মাতার চরণ করে বলে দেওয়া হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ৭২-এ ভারতীয় চেতনা দাঁড় করানো হয়েছে। সুতরাং আমরা বলতে চাই ৭২-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চেতনা, ৭২-এর সংবিধান বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংবিধান, ৭২-এর সংবিধান বাংলাদেশকে ভারতের নানান বানানোর ভারতের গোলামীর জিঞ্জির আবদ্ধ করবার সংবিধান। এই জন্য বাংলাদেশের নতুন এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই, যারা বাংলাদেশকে ইসলাম শূন্য করতে চাও, যারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বরদাস্ত করতে পারো না, তোমাদের জন্য পরিষ্কার পয়গাম হলো, দেখো ভাগ হয়েছিল 2 ভাগ। এক ভাগ ছিল ধর্মনিরপেক্ষতার জন্য, আরেক ভাগ ছিল ইসলামের জন্য। যদি তোমাদের কাছে ইসলাম ছাড়া থাকতেই এত পছন্দ হয়, তোমার নেত্রীর মতো সেই দেশে চলে যাও যে দেশে ধর্মনিরপেক্ষতা চলে। চলে যাও, সীমান্ত খোলা আছে। তবে রাষ্ট্র যেমন কোন খুনি যেন এই ধাক্কায় বাদ না পায়। আমার ভাইদেরকে হত্যা করেছে 2009 সাল, 2013 সাল, 2021 সাল, 2024 সালে যারা আমার তমাম সন্তানদেরকে খুন করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলা মাটিতে করতে হবে। আজ বাংলাদেশে জুলাই বিপ্লবের পর আমাদের পরিষ্কার ঘোষণা, 47-এর দেশ বিভাগ, ৭১-এর বৈষম্য বিরোধী লড়াই, 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ঐতিহাসিক এই 3 বুনিয়াদকে সামনে রেখে আমাদের বাংলাদেশ গড়ে তুলতে হবে। কথা বলা ঠিক না ঠিক? এই জন্য আমরা বলি, অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে। একবার বাংলাদেশের মানুষ সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে দেশের মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে দেশের মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সর্বশেষ বাংলাদেশের মানুষকে স্মার্ট বাংলাদেশও দেখানো হয়েছে। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার শাহজালালের, কাঙ্গালের, শাহমাকন্দের, ভারতের মুস্তাফিদের, আলম আহমদের, ইসলামপন্থীদের, বাংলার মাটিদের ইসলামী বাংলাদেশ দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে বুঝবার চেষ্টা করেন। জুলাই আগস্ট বিপ্লবে আবু সাঈদ মুগ্ধরা ফ্যাসিবাদের মোকাবেলায় যেভাবে বুকদান করে বুলেট করে বুলেটের আঘাত বুক পেতে নিয়েছিল, সেই চেতনাকে বুঝবার চেষ্টা করুন। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম চেতনা ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক দর্শন বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করা।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব জায়গায় খুলে গিয়ে আমার সন্তানরা টেকনাফ থেকে তেতুলিয়া হতে হাত রাখে যেমন ঐক্যের ভিত করে তুলেছিল, সেটাই বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়। সংগ্রামের সময় আমরা দেখেছি উত্তম রাজপথে মিছিল চলছে, স্লোগান চলছে, তারা উত্তম রাজপথে সংগ্রাম করছে। নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে রাজপথের পুলিশ রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই হলো আগস্ট বিপ্লবের অন্যতম নিদর্শন। 5ই আগস্ট দুপুর 2টায় ভারতের কৃতদাসী বাংলাদেশের ক্ষমতার মস্তক ছেড়ে পালিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ ভাস্কর্যময় মূর্তিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোন হিন্দুদের কোন মন্দিরে, উপাসনালয়ে তাদের কোন প্রতিমার গায়ে একটা ফুলের আচরণ লাগে না। এ থেকে বোঝা যায় আগস্টের বিপ্লব তৌহিদি চেতনার বিপ্লব, আগস্টের বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব। এটাই হলো আগামীর বাংলাদেশ গড়বার মূল চেতনা। কাজেই আগামী বাংলাদেশকে এই বুনিয়াদের উপর আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? একটা বিপ্লব করতে হবে, বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে আরেকটা অভ্যুত্থান হবে, আরেকটা ইনকিলাব আসবে বাংলাদেশে। সেই ইনকিলাব শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সেই ইনকিলাব হবে ইসলামের পক্ষে ইনকিলাব। সেই বিপ্লবের জন্য প্রস্তুত থাকবেন আপনারা? প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? তবে সে বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না, সে বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না। সেই বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো মেহনত করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিস সহ প্রতিটি সংগঠনের নেতা কর্মীদেরকে বলবো, ঘাম ঝরানো মেহনতের মাধ্যমে জনগণের গর্ব ইসলামের সেবা পৌঁছে দাও। মানুষের কাছে প্রকৃত ইসলামের চিত্র তুলে ধরো, যেন দেশবাসীকে ইসলাম বিরোধী চক্র ইসলাম সম্পর্কে আর কোন বিভ্রান্তি ধূম্রতা তৈরি করতে না পারে। জনগণের কাছে যাও, সকলের কাছে ইসলামী খেলাফতের সৌন্দর্য তুলে ধরুন। এবারে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। এরপরে চোখে অস্ত্র ছেড়ে আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। করবেন তো? এভাবেই মনে রাখবেন, ঘাম আর অস্ত্রের মাধ্যমে কোনদিন বিপ্লব হয় না। ঘাম আর অস্ত্রের মাধ্যমে মাটি বিপ্লবের জন্য উপযুক্ত হয়। কি বললাম? ঘাম আর অস্ত্র দিয়ে বিপ্লব আসে না, ঘাম আর অস্ত্রের মাধ্যমে বিপ্লবের জন্য জমিন তৈরি হয়। ঘাম আর অস্ত্রের মাধ্যমে বিপ্লবের জন্য জমিন উর্বর হয়। বহু মানুষের অনেক চোখের অস্ত্র, অনেক সন্তান হারানোর আত্মচিৎকার, অনেক গুম খুনের শিকার হওয়া, অনেক বাবার আত্মনাদ, অনেক ভাই বোনের আত্মচিৎকার, অনেক স্বামী স্ত্রীর কান্না, এই অস্ত্র আর এই মেহনতের মাধ্যমে বাংলাদেশ যখন বিপ্লবের জন্য তৈরি হয়েছিল, বড় রাজনৈতিক দলের দরকার হয় নাই, বড় রাজনৈতিক নেতার প্রয়োজন হয় নাই। আমাদের সন্তান তুল্য ছাত্র নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদী যুগের ফেরাউন, ভারতের কৃতদাসী শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিভাবে ইসলামী বিপ্লবের জন্য যখন তুমি আর আমি ঘাম আর অস্ত্র দিয়ে এই মাটিকে বিপ্লবের জন্য প্রস্তুত করব, তখন প্রয়োজন হবে শহীদ ঈদগাহে রক্ত দেওয়া। শহীদ ঈদগাহে রক্ত দিয়ে বিপ্লব করতে হবে। সেই শহীদ ঈদগাহ যখন প্রস্তুত হয়ে যাবে, মাথায় কাপড়ের কাপড় পরে আল্লাহ দ্বীন বিজয়ের লক্ষ্যে, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সেই শহীদ ঈদগাহে বুকের রক্ত দিতে কারা প্রস্তুত থাকবে?
এই মাটিকে আমাদের সকল ধরনের ইসলাম বিরোধী আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? বিদেশে যারা থাকবে, বিদেশে যারা আছে বহির শক্তিগুলো, তারা আমাদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারে, প্রভুত্বের কোন সম্পর্ক বাংলাদেশ মানবে না। যারা বাংলাদেশের জনগণের প্রভুত্ব ফলাতে আসবে, কেউ যদি আমার বাংলার সংসদ পতাকায় আগুন দিতে আসে, আমরা সে আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমার দুটি আহ্বান। প্রথম আহ্বান হলেই পরাজিত যে শক্তি, ইসলামের বিরুদ্ধে পরাজিত, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পরাজিত যে শক্তি, এই শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এরা ভালো হয়ে তওবা করে ফিরে না আসা পর্যন্ত বাংলাদেশের রাজনীতি তাদের পুনর্বাসনের সুযোগ নাই। যারা পবিত্র ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে উঠে দাঁড়াবো। ফ্যাসিবাদের জায়গা নাই, ফ্যাসিবাদের দালালদের বাংলাদেশে জায়গা হবে না। এটা হলো প্রথম কথা। কাজেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম প্রধান দুটি রাজনৈতিক সংগঠন বিএনপি, জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আহ্বান করব। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমার সন্তান তুল্য কিংবদন্তি ছাত্র নেতৃত্বকে আমি আহ্বান করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্যের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির প্রশ্রয় দেওয়া চলবে না। কোন ধরনের আমাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে আমরা সেই সমন্বয় তৈরি করব, সেই ভুল বুঝাবুঝির অবসান ঘটাবো। ফ্যাসিবাদী দেশ বিরোধী, ইসলাম বিরোধী অপশক্তিকে বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এরপরে হলো আমাদের চূড়ান্ত গন্তব্য খেলাফত, আমাদের চূড়ান্ত গন্তব্য ইসলাম। মনে রাখতে হবে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। শুনে রাখেন এই কথা, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারাই যারা ইসলামের পক্ষে, যারা ইসলামের বিপক্ষে তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। এই বাংলাদেশে শুধু ইসলাম নামটা বাঁচতে নয়, আগামীর বাংলাদেশে আন্দোলনের রাজ কায়েম করে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে, সেই দীর্ঘ পদযাত্রায় আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন।